কতটা সুন্দর এখন থেকে দেখুন বাবলস হচ্ছে, দেখেছেন? কেউ বুঝতে পারবে না এটা নিজের হাতে স্প্রাইট তৈরি করা, এটা দোকান থেকে কেনা নয়। দেখুন কেউ সবাই ভাববে যে এটা দেখুন দোকান থেকে কেনা। দেখেছেন কিভাবে এই স্প্রাইটটা আমি তৈরি করেছি? আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। আরেকটি পদ্ধতি নিয়ে আপনাদের কিন্তু আমি আজকে রান্না দেখাবো না, খুব সহজে কিভাবে হোমমেড স্প্রাইট বাড়িতে তৈরি করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এই গরমের সময় দোকান থেকে সব সময় কিন্তু স্প্রাইট কিনে আনি, খুব সহজেই কিন্তু বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেইটাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। দেখুন এখানে স্প্রাইট বানানোর জন্য প্রথমে লাগবে লেবু। এখানে কিন্তু আমি 4টে লেবু নিয়ে নিয়েছি, আপনারা যে কটা নিয়ে করতে পারেন করবেন। এখানে দুটো দেখুন কাঁচা লেবু নিয়েছি আর দুটো কিন্তু আমি পাকা লেবু নিয়েছি। এবার এই লেবুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন প্রথমে লেবুগুলো আমি ভালো করে কষলে ধুয়ে নেবো, যেহেতু লেবুর খোলাটাই আমার প্রয়োজন আছে। লেবুটা পুরোটাই সম্পূর্ণ লেবুর, তাই আমার প্রয়োজন ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন এখানে লেবুগুলো আমি কিন্তু 3বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা নিয়ে নিয়েছি বঁটি। এবার এই বঁটি দিয়ে লেবুর খোলাগুলো আমি আগে কেটে নেব। দেখুন এরমভাবে আমি লেবুর খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখেছেন এরমভাবে ছাড়িয়ে নিয়ে এই বাটির মধ্যেই রেখে দিচ্ছি। দেখুন এরমভাবে লেবুর খোলাগুলো কিন্তু আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই লেবুর খোলাগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। ছাড়ানো হয়ে গেল। দেখুন এখানে লেবুগুলো আমার ছাড়ানো গেছে। এবার এই লেবুর যে খোলাগুলো নিয়ে নিয়েছি, এই খোলার মধ্যে দেব আমি 4 চামচ চিনি। যেহেতু 4টে লেবু নিয়েছি তাই 4 চামচ আমি চিনি দিচ্ছি। 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়ে দিলাম। এবার এই চিনি আর এই লেবুর খোলাগুলো আমি ভালো করে চটকে নেব এই লেবু খোলার সাথে চিনিগুলো। দেখছেন এই গরমে কিন্তু এরকম করে বানিয়ে রেখে দিলে যদি রসটা বানানো যায়, গরম থেকে কোথাও থেকে এলে বা খাওয়া দাওয়ার পরে স্প্রাইট আমরা খাই, তো এরমভাবে করে বানিয়ে খেলে খুবই কিন্তু তৃপ্তি পাওয়া যাবে। দেখুন এখানে চিনি আর লেবুর খোলাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন এবার চিনিটা দেখুন কতটা রস বার হয়েছে চিনি থেকে আর এই লেবুর খোলা থেকে, দেখে নিন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 ঘন্টার মতো। 4 ঘন্টার পরে আপনাদের সাথে দেখা হবে। দেখুন আমি 4 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন লেবুর যে খোসার রসটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। এই দেখুন পুরো চিনিটা গলে গিয়ে, দেখেছেন কালারটা দেখেছেন কতটা সুন্দর এসছে। এবারে এই রসটা এবার আমি একটু ছেঁকে নেব। দেখছেন এই রসটাই কিন্তু স্প্রাইটের মেন উপকরণ। এটা এই যে খোসার এই রসটাই কিন্তু লাগবে। আর এই খোসার ফ্লেভারটা কত সুন্দর এসছে, কি সুন্দর সেন্ট বার হচ্ছে। এখানে যে লেবুর খোসার রসটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। এবার এই লেবুগুলো আমি কেটে নেব, নিয়ে একটা একটা করে রস একেবারে ছেঁকে নেব। লেবুটার কত সুন্দর রস দেখুন কীরকম ঝরঝর করে পড়ছে, দেখেছেন? এ বাবা আমি তো চালাইনি, যা সবটা বিগড়ে গেছে। এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে দেব, দেখুন গ্লাসের মধ্যে দেবো 1/2 চামচের কম চিনি দিলাম, দুটোই একই দিয়ে দিলাম। দেখুন এখানে 1 চিমটে নিয়েছি আমি সোডা, খাবার সোডা, যাতে মিষ্টি সোডা বলে সেই সোডা নিচ্ছি। এবার এই সোডাটা দিয়ে দিলে 1 চিমটে একদম। এই সোডাটাই কিন্তু মেন দিতে হবে স্প্রাইটের জন্য। এখানে দেবো এবারে এই 1 চামচ করে লেবুর যে রসটা, দেখুন
এখন থেকে দেখে নিন কতটা সুন্দর হচ্ছে দেখুন। আর হচ্ছে এই যে লেবুর খোসা, এইটাই হচ্ছে মেন উপকরণ। এটা দিলাম কিন্তু আমি হাফ চামচ করে, যেহেতু আমার চামচ বড় ছোট, এই চামচটা বড়, গ্লাসটা কিন্তু ছোট, এর থেকে খানিকটা করে দিয়ে দিলাম। দেখছেন, এই দিয়ে দিলাম। দেখুন এটা আগে, এই জলটা কিন্তু আগে থেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, যেতে আমরা স্প্রাইট খাই। এবারে এই জলটা ঢেলে দিলাম। দেখছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিন। এবার দেখুন একটু ঘেঁটে নেব, চিনিটা ভালো করে স্প্রাইটের সাথে আমি ঘেঁটে দিচ্ছি। দেখুন এখানে আমার ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বরফ কুচি নিয়ে দু টুকরো করে বরফ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আরও খেতে ভালো লাগবে। দেখুন এবার আমি একটা খেয়ে দেখি। দেখুন মনে হচ্ছে পুরো, দেখছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে, দেখেন। এখানে এবার আমি একটা খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। বলুন, আপনারা যদি নির্ভেজাল এরকম বাড়িতে খুব সহজেই স্প্রাইট তৈরি করেন, এই গরমেতে কিন্তু তৃপ্তি হবেন, মন প্রাণ দুটোই কিন্তু জোড়াবে। আবার বেশিরভাগ যদি হঠাৎ করে যদি কোনো আত্মীয় এসে যায়, কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এরকম বানিয়ে দিতে পারবেন। এতটা সুন্দর টেস্ট হয়েছে। আর দোকানে আর বাড়িতে, দোকানে কিন্তু অনেক কিছুই ভেজাল দেওয়া থাকে, আর এটা কিন্তু ঘরেতে নিজের হাতে তৈরি এরকমভাবে স্প্রাইট তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে মেনুকে দিয়েছি, মেনু ক্যামেরাটা ধরেছিল, আমি খাচ্ছিলাম। আর মেনু কেমন হয়েছে বাবু? হ্যাপি খেতে ভালো হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন মেনু এক ঢক খেতেই সব খেয়ে নিচ্ছে, দেখেছেন বন্ধুরা। আপনাদের এই স্পাইস রেসিপিটা কেমন, স্পাইসের এই পদ্ধতিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকে তাহলে এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।